শেষে ক্যান্টিনে খাবার নিয়ে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মমিন। 5 থেকে 6 পদের তরকারি থাকলেও দুপুরের খাবারের জন্য তার পছন্দ লাউ চিংড়ি। মাঝ পথে জানতে চাওয়া পছন্দের খাবারটি কতটা তৃপ্তি মেটালো তার। এই যে খাবারটা দেখছেন, এটা শুধু আমাদের বেঁচে থাকার জন্যই খাওয়া হচ্ছে, আদতে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কোনো কিছুই সম্ভব। লাউ চিংড়ি দেখুন যে এটাতে লাউ তো আছে কিন্তু চিংড়ি আছে কিনা দেখাই যায় না। খাবারের মান কি ভালো? মালিক চেঞ্জের ভিতরে আছে কিন্তু আমাদের খাবারের মান যেটা হওয়ার দরকার সেটা পাইতেছি না। রিসেন্ট কিছু সময়ে আমরা খেয়াল করলাম যে পচা মুরগির মাংস খেতে হয়েছে, এমনকি এমন আমাদের চাল খাওয়ানো হয়েছে যে চালগুলো দিয়ে সরাসরি পোকা দেখা যাচ্ছে। আমরা তো একটু বাধ্য হয়ে খাই, সম্ভব হলে আমি কিনে এনে খাইতাম না আর কি, কিন্তু হলে থাকি, পড়াশোনা করি, সেখান থেকে বের হই, আমরা তো খাওয়া দাওয়া লাগে। এখন রুটি নাই, মনে হয় একটা টিস্যু পেপার খাইতেছে এমন অবস্থা। আমি যে খাবারটা খাইলাম সেটা থেকে আমি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পাই না, তো সেই ক্ষেত্রে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। তখন আমি বাধ্য হয়ে হলে খাবার খাওয়ার পরেও আমাকে বাইরে আবার খেতে হচ্ছে। ক্যান্টিনের খাবারের মান নেমে যাওয়ার পেছনে ক্ষমতাশীল ছাত্র সংগঠনেরও দায় আছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। খাবারের তুলনায় এখন খাবারের পার্থক্য অনেক বেশি পার্থক্য। কারণ আগে তো একটা 20 টাকার যে প্যাকেজটা ছিল, এখন ওই 20 টাকার প্যাকেজটা আছে, তো ওইটা দিয়ে আসলে পেট ভরার মতো মানুষ লাঞ্চ করার জন্য ওটা উপযুক্ত খাবার ছিল না। তো এখন যেটা আছে মোটামুটি একজন মানুষ পেট ভরে খেতে পারবে। আলহামদুলিল্লাহ, খাবারের মান অনেক ভালো আছে। আগে তো পাওয়া যেত খিচুড়ি, তেহারি মূলত পাওয়া যেত, ওগুলো স্বাদও ভালো ছিল। আর বর্তমানে যে নতুন আইটেমগুলো নিয়ে আসা হয়েছে এগুলো স্বাদও অনেক ভালো। কম খরচে মানসম্মত খাবারের ব্যবস্থা হওয়ায় সবাই এখন ডাকসু ক্যাফেটেরিয়ার দিকে ঝুঁকছে। এই পরিবর্তন শুধু খাবারের মানই বাড়ায়নি, বরং শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে, যা হলের খাবারের তুলনায় সাশ্রয়ী। হলের তুলনায় যথেষ্ট ভালো। হলের খাবারগুলো আমরা যেরকম খাই, অতিরিক্ত তেল দেওয়া থাকে, মশলা অতিরিক্ত দেওয়া থাকে স্বাদ বাড়ানোর জন্য, তারপরে টেস্টিং সল্ট ইউজ করা হয়। সেই তুলনায় এখানে যথেষ্ট হাইজেনিক পরিবেশে রান্না আমি মনে করি হয়। দাম হ্যাঁ ঠিক আছে, হলগুলোতে আমরা খাই নর্মালি 50 টাকা বা 55 টাকা, অনেক জায়গায় আমাদের হলে 55 টাকা। সেই হিসেবে পিসটা যথেষ্ট ছোট থাকে, কিন্তু এখানে দেখা গেছে পিসটা বড়। ঠিক আছে, মান অনুযায়ী দাম ঠিক আছে। এই উদ্যোগ শুধুমাত্র শিক্ষার্থীদের আর্থিকভাবে সাশ্রয়ী করেনি, বরং ক্যাম্পাসের ভেতরেই একটি স্বাস্থ্যকর ও প্রাণবন্ত খাদ্য সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মধ্যকার ব্যাপক সাড়া ও গুণগত মানের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব।